খামার করেন? খামারের বয়স আমার বাপের আমল থেকে হাঁস পালে। মানে আপনার জন্মের আগে থেকে আপনার আব্বা হাঁস লালন পালন করে। হাঁস পালন যদি লাভ নাই হতো তাহলে কিন্তু আপনারা এই হাঁস খামার টিকে রাখতে পারতেন না, পারতেন কি ভাই? না ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, আজকে তো আমরা ডিম বিক্রি করবে যাবো, তাই না? আজকে কয় দিনের ডিম জ্বর হয়েছে আমাকে? আজকে নিয়ে 4 দিনের ডিম জ্বর হয়েছে। তো আমরা আজকে 4 দিন পর আজকে ডিম বিক্রি করে যাবো। জানি না আজকে কত টাকা রেট আমাকে দেয়। 4 দিনে কতগুলো ডিম আমরা বিক্রি করি এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি, তাই না মনিকা? তো আপনারা যারা নতুন তারা অবশ্যই হাঁসের বিষয়ে সঠিক তথ্য পরামর্শ না নিয়ে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না, তাই না? এখন বর্তমান ডিমের যে বাজার, এই বাজারে ডিম বিক্রি করে কোনো খামারই টিকে থাকতে পারবি না, পারবি মনিকা? আর তোমার খাবারের যে দাম, 1 কেজি খাবারের দাম 55 থেকে 60 টাকা প্রায়, তাই না? যাদের তোমার যারা মনে করো এখন বর্তমান যারা তোমার ওই বগুড়ার যারা তোমার 8 টাকা কিংবা 9 টাকা ডিম বিক্রি করতেছে তাদের কিন্তু 1 টাকাও লাভ থাকতেছে না। হেসারির দিলে 2-4 টাকা লাভ থাকে, কিন্তু বগুড়ার বিক্রি করলে 1 টাকাও লাভ থাকিলে আমরা তাও তোমার মনে করো যে আমাদের খামারে হাঁসাগুলো সেটিং দিছিলাম, তাই না? এই হাঁসাগুলো যদি সেটিং না দিলে মিনি আমরা হয়তো বা আমাদের হাঁস এই খামারটা এখন টিকে রাখা এতটা সহজ হলো নাই। না বেচে দিয়ে আদার কিনে খেয়ে খাওয়ার লাগলো নি। আমাদের কপাল ভালো, আমরা আমাদের এই খামারত হাঁসা সেটিং দিছি, সেটিং দিয়ে 20 ডিম তোমার বাই করছি। তোমার বগুড়ার ডিম বিক্রি করবে গেলে ডিমের দাম আসতেছে যে 8 টাকা 9 টাকা 9 টাকা 10 টাকা দিবি না, 8 টাকা 9 টাকা না। আর হেসারি এখন দিচ্ছে মূলত গেল টিপে দিচ্ছে 14 টাকা করে। আজকে জানি না কত করে দিবি, তো আজকে ডিম বিক্রি করার পরে জানতে পারবো যে কত টাকা করে দেয়। তো আপনারা যারা হুটহাট করে কেউ হাঁস খামারে আসবেন না। হাঁস পালন যতটা লাভ ততটাই লস। টাকা ইনকাম করা এতটা সহজ না, সহজ? টাকা ইনকাম করা খুবই কঠিন, টাকা লস খাওয়া এতটাও কঠিন না, তাই না মনিকা? আপনি টাকা লস খাওয়ার এতটা কঠিন হইবিল্লাই, কিন্তু আপনার টাকা ইনকাম করতে যে কতটা কঠিন সেটা আমরাই মূলত জানতেছি না। আসো দেখি কতগুলো ডিম পারছে আজকে। তো আমরা মূলত আমরা সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি। আমাদের এই 280টা হাঁস এইটুকু হাউসের ভিতরেই কিন্তু গিয়ে করে না, এইটুকু হাউসের ভিতরেই কিন্তু আমাদের হাঁস গোসল করে। তো আপনারা যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই এইরকমভাবে একটা হাউস তৈরি করবেন। এইরকম এই হাউসটা খুব একটা বড় না, এইদিকে মনে হয় যে তোমার 5.5-6.5 হাত হবে। আর এইদিকে অসার হলে তোমার 2.5 থেকে 3 হাত, তাই না মনিকা? তো এইখানির মধ্যে আমার হাঁস এই সম্পূর্ণ হাঁসগুলো এটার ভিতরে গোসল করে। তো আপনারা চাইলে আমাদের মতন এইরকমভাবে আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন। আর আমরা মূলত আমাদের হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে যে ইওনের ডাকলিয়ার ফিড। মনিকা, আমরা কি এই ইওনের ডাকলিয়ার ফিড খাওয়াই না? আমরা মূলত আগে খাবার খাওয়াচ্ছিলাম হলে তোমার হলে যে আজে বাজে খাবার, ধান ভাঙ্গা, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, গুঁড়ো। তো ওই খাবারটা হাঁস খামারের অতটা সুবিধাজনক খাবার না, তাই না মনিকা? পুষ্টিকর ওই খাবার যত ভালোই হোক, কিন্তু ওই খাবারের যতটা তোমার মনে করো যে দামে সাশ্রয় হতে পারে, কিন্তু ওই খাবারটার একটু একটা সমস্যা আছে। সেটা হলে কি, তোমার এই খাবারটা সারা বছর হাঁস খাবি কোনো সমস্যা আসবি না। ওই ম্যাশ খাদ্যটা যখন প্রচণ্ড গরম হবি, ওই প্রচণ্ড গরমের টাইম ওই ম্যাশ খাবারটা খাইতে পারবি না হাঁস। ওই খাবারটার মধ্যে যখন তোমার যে দিবি, তোমার যে প্রোটিন দিবি, শুটকি মাছের গুঁড়ো, এই শুটকি মাছের গুঁড়ো আর ওই খাদ্যের মধ্যে তোমার হলুদ মিক্স করে, বুঝছো? এই হলুদ আর প্রোটিন মিক্স করার ফলে ওই খাদ্যটা যখন প্রচণ্ড গরম হবি, ওই টাইমে যখন তোমার হাঁস খাবার দিবি, ওই খাদ্য তো পানি না দিলে খাবি না। যখন দিবি তখন মনে করো হাঁস মনে করো 1 ঠোকর নিয়ে, প্রচণ্ড গরমের কারণে 1 ঠোকর নিয়ে মারে দৌড়। আমরা কিন্তু ওই খাবারগুলো খাওয়াছি একসময়। কিন্তু ওই খাবারের আমরা সুবিধা পাইনি বিদায় আমরা কিন্তু চলো। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই খুবই সাবধানতার সহিত আপনারা হাঁসের খামার করবেন। দেখেন আমাদের হাঁস এই সাইড দিয়ে ডিম পারছে, আপনাদেরকে দেখায়।
এই সাইড দিয়ে ডিম পারছে, মানে সকাল সকাল মানে হাঁসের খামারে আসলে মনটা ভরে যায় এইরকম ডিম দেখলে। কিন্তু আগে আমরা একটা করে ডিম বিক্রি করছি 18 টাকা 19 টাকা 20 টাকা করে বিক্রি করছি, তাই না মনিকা? দেখে মনে হাই ইয়ে লাগছে আনন্দ, হাই রে একটা করে ডিমের দাম 20 টাকা 20 টাকা, কিন্তু এখন একটা করে ডিমের দাম অর্ধেক। একটা করে ডিমের দাম কিন্তু এই বাজারটা শোনো, এই বাজারটা এত বেশি দিন থাকবি না। এই বাজারটা থাকবি হলে তোমার হলে যে সর্বোচ্চ এই রমজান মাসটা আর 20 দিন আর 20 দিন। রমজান মাসের পর থেকে তোমার মনে করো যে বাজার আবার শাবক হয়ে যাবি। তো আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই এরকম বাজার যদি সারা বছরই থাকে তাহলে আমরা হাঁস খামার করে লাভবান হবো কবর, হ্যাঁ তাই না মনিকা? এই পাশ দিয়েও ডিম আছে, এই পাশেও ডিম আছে, এই পাশেও ডিম আছে, শুধু ডিম। ঘরের ভিতর ডিম দেখলে মনটা ভরে যায়। সকাল সকাল গ্রামে বসে থেকে এরকম মাত্র 250টা হাঁস লালন পালন করে মাসে তোমার 35 থেকে 40,000 টাকা ইনকাম করা এতটা কি কঠিন ব্যাপার হচ্ছে মনিকা? না হ্যাঁ, কিন্তু এই রমজান মাসের কারণে এখন হয়তো বা অতটা ইনকাম হচ্ছে না, হচ্ছে এখন সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ, তবে এটা আবার তোমার সাবেক হবি, যখন আমরা 15 টাকায় ডিম বিক্রি করবো তখন ধরো একটা করে হাঁস থেকে একটা করে ডিম থেকে 5 টাকা 6 টাকা লাভ থাকবি। তোমার মনে করো দিনে 200টা ডিম পারলে তাও মনে করো যে 1000-1200 টাকা লাভ থাকবি। একটা করে হাঁসের খাবার খরচা প্রতিদিন আমাদের যে 280টা হাঁস আছে, সেই 280টা হাঁসের প্রতিদিন খাবার খরচা হচ্ছে যে 8 টাকা পিস, তাই না? 8 টাকা পিস খায় আমাদের হাঁস 8 টাকা না 60 টাকার পরে 2,000 টাকা দিন খাচ্ছে। তাহলে 2,000 টাকা দিন খাইলে 2,000 ভাগ তুমি 280 মারো নাকি, 60 টাকা করে পড়বি। 3 7 21, 300 থাকলে 2100 টাকা খেলো নি, কিন্তু 80টা আছে ওই 7.5 টাকার খাবার খরচা, তারপরেও 14 টাকার বিক্রি করছি, তারপরেও 60 টাকা থাকিচ্ছে, বুঝছো? তারপরেও আলহামদুলিল্লাহ লাভ থাকতেছে। তো আজকে আমরা কতগুলো ডিম পাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো, আর কতগুলো ডিম আজকে বিক্রি করি। আপনি এর আজকে হ্যাচারি নিয়ে যাবো কত টাকা হয়, কত টাকার ডিম বিক্রি। আজকে মূলত 4 দিনের ডিম জ্বর হচ্ছে, তাই না মনিকা? 1 কেস হলো, আবার ইয়ে করো এগুলো শুদ্ধ নিয়ে যাই নাও। লিটন মামা এসে ঘুরে গেল, আর একটা সব দিবে গেল। হ্যাঁ একটা খাপ দিয়ে গেল। তুমি ডিম তোলো, চালু করে তোলো। বললে বলে ভালো ডিম তুলে দাও, ভালো ডিম তুলে দাও। তো ভিডিওটা এই জায়গা একটু না স্কিপ করলাম, আমরা একটু ডিম তুলে নিই। হ্যাঁ, আগে তো মনিকা আগে তো মানছে তোমার বিশ্বাসই করেনি যে আমাদের এই খামারের ডিমগুলো একদিনে এত ডিম পারে, বুঝছো? আগে মানছে বিশ্বাসই করেনি যে একদিনে এতগুলো ডিম পারে। মানছে আগে কমেন্টে বলছে যে কয়দিনকে ডিম জড়ো করে রাখছেন ভাই, 3 দিন 4 দিনকে ডিম জড়ো করে রাখছেন। আমরা যে ইউটিউবে সত্য প্রচার করতে চাচ্ছি, মানে এটা কেউ বুঝতে চাচ্ছে না, বুঝছো? ডিম যদি আমরা 5 টাকা বেশি তাই কই আমরা। হ্যাঁ, আমরা তো আমরা মিথ্যার আপনারা একটা বিশ্বাস রাখবেন যে আমরা কখনো ইউটিউবে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা মহাপাপ, আমরা মিথ্যা কথা বলবো না। ওই জায়গা তুললে নাও, ওলো গুয়ালা মুসা লাগবে ওলো আপনি। আচ্ছা নাও, আচ্ছা এই মাছের তরকারিগুলো তুমি তোলো, আমি ভিডিওটা একটু স্কিপ করলাম। হ্যাঁ, আচ্ছা আজকে কটা ডিম পেলে? আজকে পাইছে 180 82 182টা পাইছ? আর এটা আছে দুটো সাইডে, ওই সাইডে কি ফাটা? ও আচ্ছা আচ্ছা, আজকে ডিম পাইছ 182। আচ্ছা চলো, আর বাদ বাকি কতগুলো আছে ঘরের মধ্যে, চলো নিয়ে চলো। দেখো খুবই সাবধান মনিকা, ফাইলে দিলে কিন্তু একবারে কাম খাম হয়ে যাবি। বারান্দাত নিয়ে যা, থাও খাওয়ারি থাও। হ্যাঁ, কত জিনিসই ভারী বেশি।
নিয়ে আসেন একবার, এটি নিয়ে আসেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের খামারের বীজ ডিমগুলো আমরা আমাদের বগুড়া জেলায় গাবতলী থানার অঞ্চুরকি এলাকার টাইরপাড়া গ্রামের ইউনুস চাচার হ্যাচারিতে আমরা মূলত আমাদের খামারের বীজ ডিমগুলো দেই। ওনারা মূলত এই বীজ ডিম থেকে ওনারা বাচ্চা উৎপাদন করে। তো আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান আমাদের বগুড়া থেকে যদি কেউ বাচ্চা নিতে চান, আমাদের এখানে বাচ্চা উৎপাদন করতেছে সম্পূর্ণ তুষ পদ্ধতিতে। তো আপনারা হয়তোবা অনেকে অনেক রকম বাচ্চা ক্রয় করে থাকেন। অনেকে দেখা যায় যে 1000 বাচ্চা বা 500 বাচ্চা ক্রয় করে, তার ভিতর থেকে প্রায় দেখা যাচ্ছে যে 50% কিংবা 60% বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে একটা বিষয়, বাচ্চা কিভাবে উৎপাদন করতেছে এটাও কিন্তু একটা বিষয়। তো আপনারা এই বিষয়গুলো না জেনে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না। হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক। তো আপনারা কেউ ভুল ভাল করে হাঁস খামারে আসবেন না। তো ওই যে দেখতেছেন এক বড় ভাইটা মূলত টাকা গুনতেছে। ওই ভাইটার খামারে মূলত হাঁস আছে প্রায় 1500 প্লাস। ওই ভাইয়ের সাথে কিছু কথা বলবো, চলেন দেখি ভাই কি বলে। মানে নতুন যারা হাঁস খামারি করতে চাচ্ছে, তাদের জন্য একটু পরামর্শ স্বরূপ ওই ভাইটা কি বলে। তারপরে যে ওইটা পিন্টু চাচা, আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই পিন্টু চাচাকে এর আগের ভিডিও তো দেখছেন। আর এইটা মূলত আমাদের নিউ সোনালী হাঁসের খামার এবং হ্যাচারির মালিক ইউনুস চাচা। তো আজকে আমি ডিম নিয়ে যাচ্ছি হলো যে আপনার 684টা। তো আমরা মূলত ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো, চলেন দেখি ভাই কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাই? আপনার নাম আপনার পরিচয়টা একটু যদি বলতেন দর্শকদের জন্য। আমার নাম জিয়াম। আপনার নাম জিয়াম, আচ্ছা। আপনার বাসা কই? বাড়ি আমার গাবতলী থানা, বাইগুনি কালুডাঙ্গা, বগুড়া জেলা গাবতলী থানা, হ্যাঁ, কালুডাঙ্গা এলাকা, গ্রাম। ও আচ্ছা। আপনার খামারে মূলত কতগুলো হাঁস আছে? আমার গ্রামে আমার বাড়িতে এখন 1500-র মতো হাঁস আছে। আপনার খামারে 1500 হাঁস আছে? হ্যাঁ। তো আপনি যে কত বছর হলে খামার করেন? আমার খামারের বয়স, আমার বাপের আমল থেকে হাঁস পালে। মানে আপনার জন্মের আগে থেকে আপনার আব্বা হাঁস লালন পালন করে? তার থেকে আমরা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে একটা কথা বলি আমি আপনাদেরকে, হাঁস পালন যদি লাভ যদি নাই হতো তাহলে কিন্তু ওই ভাইয়ের আব্বা মূলত ওই ভাইয়ের জন্মের আগে থেকে হাঁস লালন পালন করে। হাঁস পালন যদি লাভ নাই হতো তাহলে কিন্তু আপনারা এই হাঁস খামার টিকে রাখতে পারতেন না, পারতেন কি ভাই? না ভাই, হাঁস খামারে লাভ আছে কিন্তু। লাভ আছে, লসও আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে কোনো ব্যবসা আপনি করেন না কেন, আপনি হাঁসের খামার করেন, মুরগির খামার করেন বা গরুর খামার করেন, সব ব্যবসাতে লাভ লস কিন্তু দুটোই আছে, তাই না ভাই? যদি হাঁস বেঁচে থাকে তাহলে মনে করেন যে লস নাই, বেঁচে থাকলে আমি আপনাকে পুষিয়ে দিই। যদি হাঁস সুস্থ থাকে, সুস্থভাবে লালন পালন করতে পারেন তাহলে লাভ আছে, অবশ্যই আছে না? আজকে কতগুলো ডিম নিচ্ছিলেন ভাই? আজকে ডিম নিয়ে আসছে মনে করেন যে ওই 2000-এর মতো। আজকে 2000 ডিম নিয়ে আসছেন? আচ্ছা, 2 দিনে। এখন যে মানে সংকটময় সময়টা চলতেছে, প্রত্যেক বছরে রমজান মাসে ডিমের দাম একটু কমে, তাই না? তো এই যখন এই সর্বনিম্ন রেটটা থাকে তখন কি আপনাদের লস হয় না লাভ হয়? তখন সমান হয়। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি এই তথ্য হয়তো বা ইউটিউবে বা অনলাইনে আপনারা কেউ আগেও কখনো দেয়নি আপনাদেরকে। প্রত্যেকটা বছরে রমজান মাসের পর থেকে একটু গরমের যখন ভাবটা চলে আসে তখন একটু ডিমের বাজারটা হালকা হয়ে যায়, তাই না ভাই? ডিমের বাজারটা কখন ভালো থাকে? শীতকালে ভালো থাকে। মানে ডিমের বাজারটা থাকে আপনার ভাদ্র মাসের শেষে, আশ্বিন মাসের পর থেকে ফাল্গুন মাসে পর্যন্ত আপনার ডিমের বাজারটা ভালো থাকে, তাই না? তো আপনারা হুটহাট করে কেউ হাঁস খামার করবেন না। হাঁস খামার যতটা লাভজনক ততটাই লসজনক, হ্যাঁ, তাই না ভাই? তো ভাই মূলত অনেকগুলো ডিম নিয়েছে। এখন ভাই ডিম বিক্রি করে অতটা লাভবান হতে পারতেছে কি ভাই? ভাই এখন ডিমের বাজার একটু কমে গেছে, এখন তবে এই বাজারটা আবার ভালো হবে না? তো এই ডিমের সংকটময় ডিমের বাজারের কারণে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা কিন্তু কি আমাদের হাঁস বিক্রি করে দেবো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হাঁস বিক্রি করার দরকার নাই, এখন আপনি নতুন ভুট্টা নামলে খাবারের দাম কম পড়লে তখন আবার লাভ হবে। তখন আবার লাভ হবে না? আবার লাভ হবে। ও আচ্ছা।
তো আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, হাঁসের খামার অবশ্যই লাভজনক ব্যবসা কারণ এখন যদি আপনি টিকে থাকতে পারেন, তাই না? খাবারের দাম একটু বেশি, নতুন ভুট্টা নামলে কেজিকে 10 টাকা দিয়ে আপনি সাশ্রয় হয়, তাহলে ওই টাকাটাই আপনার লাভ হবে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা সবাই খুবই সাবধানতার সহিত হাঁসের খামার করবেন, তাই না ভাই? হ্যাঁ, সঠিক সময় না জেনে আপনারা কেউ হাঁসের খামার করবেন না, তাই কি কোন ভাই? সঠিক সময় মূল কারণ। হাঁস খামারের গুরুত্ব সঠিক সময়। সময় এই সময়টা না বুঝা যায় হাঁস খামারে আসুক না কেন, লাভ করতে পারবি না, পারবি ভাই? হাঁস খামার যেমনি লাভ তেমনি লস, বুঝলেন? এই হাঁস কাকো মানে বেন্যা করতে হাঁস কাকো মনে করেন যে তার হলে 7 ডালাই বাড়ি করে দিচ্ছে। আচ্ছা, হাঁস খামার যদি লাভ নাই হতো, ওই যে আমার মূলত চাচা ইউনুস চাচা, উনি কিন্তু এই হাঁস খামারে টিকে থাকতে পারতো না, পারতো কি? না, আর এই যে আমরা যে বাচ্চা বেশি, বুঝলেন? আচ্ছা আচ্ছা 18 বছর হলে বাচ্চা বেশি। আচ্ছা। আমার বাপ বেটা দুজনে বাচ্চা বিক্রি করি, প্রায় 700 বাচ্চা দৈনিক বিক্রি করি। তাহলে যদি মনে করেন যে সেরকম যদি খারাপই হতো, তাহলে এই নিচে হাসারে আমরা আসতাম না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমার যে ডিমগুলো ওনারা মূলত বাছাই করে নিচ্ছে, তো ডিমগুলো নেওয়ার পরে আপনাদের সাথে চাচার সাথে কথা বললাম একটু, হ্যাঁ, একটু ডিমগুলো নেওয়া হোক। আসসালামু আলাইকুম। আপনি কি এই জায়গায় বাচ্চা নিতে যাচ্ছেন? আপনার বাসা কোথায়? বাসা 7 গ্রাম। আপনি এই জায়গা থেকে বাচ্চা নিয়ে এটা কি খামার করার জন্য যাচ্ছেন না বিক্রি করার জন্য? গ্রামে গ্রামে সেল দেওয়া হয়। ও মানে আপনি এখান থেকে বাচ্চা নিয়ে গ্রামে গ্রামে সেল দেন? ও, এখান থেকে কি ভালো বাচ্চা পাওয়া যায়? ভালো 6 বছরের ব্যবসা করতেছি। আপনি এই ইউনুস চাচার সাথে কত বছর হলে ব্যবসা করছেন? 6 বছর। এই জায়গাত কি ভালো মানের এ গ্রেড খাকি ক্যাম্বেল বাচ্চা পাওয়া যায়? কোনো বাচ্চা হয়নি এখনো। ও মানে এই জায়গাত অরিজিনাল ভালো বাচ্চা পাওয়া যায়। এই জায়গাতে আসি। আপনার বাসা 7 গ্রাম, বগুড়ার তো অ্যাভেলেবল হ্যাচারি আছে। কিন্তু ওগুলো এর মধ্যে পারফেক্ট না। ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা মানে বগুড়া শহরে তো অ্যাভেলেবল হ্যাচারি থাকা সত্ত্বেও আপনি ওগুলো বাদ দিয়ে এই জায়গা যাচ্ছেন? বাচ্চাটা পারফেক্ট। ও মানে এই জায়গার বাচ্চা ভালো, এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁস হয়। মানে ওই জায়গার ওগুলো হাঁস কি মানে বাজে হাঁস নাকি? হাঁস অনেক প্রকার ডিম। ও মানে বাজে বাজে কোয়ালিটির ডিম আছে, ছোট ডিম আছে। বাচ্চাটা থাকে না। তো আমাদের এই জায়গাত ইউনুস চাচা মূলত আমাদের ডিমগুলো আমরা ডিম বাছাই করে নিয়ে আসি, তারপরেও উনি বাছাই করে আবার বাছাই করে উনি বাচ্চাগুলো আপনার ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করে। তো এই ভাই মূলত বগুড়া থেকে আছে, ওনার নিকটতম জায়গায় কিন্তু অনেকগুলো হ্যাচারি আছে, তারপরেও উনি ওই হ্যাচারিগুলো ওভারটেক করে গাবতলির উনচুরকি এলাকার ইউনুস চাচার হ্যাচারি যাচ্ছে। চাচা, ইউনুস চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও যে দর্শকেরা দেখে আপনার নাম্বার চাই শুধু, বুঝছেন? মানে আপনার নাম্বার একটা ভিডিও দেওয়া আছে, তারপরেও আবারও যারা নতুন তারা বলে যে আমাকে একটু এই হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়ে দেন। তো আপনার এখানে কি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাওয়া যায়? জি, আমাদের এখানে অরিজিনাল খাকি ক্যাম্বেল, জিন্ডিং ও রানার হাঁসের বাচ্চা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যদি কোনো খামারি মানে হাঁসের খামার করতে চায় তাহলে সে কোন হাঁস দিয়ে শুরু করতে পারে? যারা নতুন খামারি করতে চায়, আচ্ছা, খাকি ক্যাম্বেল হাঁস আপনার বছরে কতগুলো ডিম পারে? বছরে 270 থেকে 80 ডিম পারে। 270 থেকে 80টা ডিম পারে আপনার খাকি ক্যাম্বেল হাঁস, না? জি। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন। অনেকেই দেখা যায় যে খাকি ক্যাম্বেল হাঁস ব্যতীত অন্য অন্য আজে বাজে হাঁস দিয়ে খামার করে লাভবান হতে পারে না, তাই না চাচা? মানে লসের শিকার পড়ে যায়। আমি তো প্রথমবার আপনার যে হাঁসের খামারটা করছিলাম, আপনার প্রায় 800 হাঁস দিয়ে শুরু করছিলাম, সেই খামারে প্রায় 2-2.5 লাখ টাকা লস খাইছি। হ্যাঁ, তারপরে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করেই কিন্তু আমি কিন্তু আমার খামারটা নিয়ে এই পর্যন্ত আসতে পারছি, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ আপনারই একটা অনুদান বলা চলে। আমি কিছুটা পরামর্শ দিই। আচ্ছা 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 আচ্ছা। যদি আপনার কাছ থেকে যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চায় তাহলে আপনি কি তাকে মানে হাঁস লালন পালনের সম্পূর্ণ পরামর্শ তো দিবেন, না? অবশ্যই। তো আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান এই জায়গাতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার আমি আপনাদেরকে ইউনুস চাচার যে পুরো একটা অ্যাড্রেস ঠিকানা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত আমি ডিম নিয়ে আসছিলাম। আজকে আমি কতগুলো ডিম নিয়ে আসছিলাম চাচা? আপনি 600 আপনার 84টা ডিম নিয়ে আসছিলাম আজকে। তার ভিতর থেকে আপনি আমার বাছাই করে ডিম নিচ্ছেন হলে যে 679টা। হ্যাঁ, আজকে ডিমের রেট কত টাকা দিচ্ছেন? 15 টাকা। তো আলহামদুলিল্লাহ গেল টিপের চাইতে আজকে 1 টাকা ডিমের দাম বেশি দিছে।
তো যদি 15 টাকা করে ডিম বিক্রি করতে পারি তারপরেও আমরা খামারিরা টিকে থাকতে পারবো, তাই না চাচা? টিকে থাকতে পারবো না? একটা করে আমাদের ডিম উৎপাদনের খরচা পড়ছে হলে যে 9 টাকা সর্বোচ্চ, তাই না? 9 টাকা কিন্তু খরচা পড়ছে, 9 টাকা 9.5 টাকা খরচা পড়ে। যদি আমরা 15 টাকার বিক্রি করতে পারি তারপরেও আলহামদুলিল্লাহ আমরা লাভবান হতে পারবো, তাই না চাচা? তো আপনারা যদি কেউ হাঁস খামার করতে চান অবশ্যই সঠিক তথ্য পরামর্শের ভিত্তিতে আপনারা হাঁস খামার করবেন। আর যদি বাচ্চা নিতে চান বগুড়ার আশেপাশে যদি কেউ অরিজিনাল মানে হাঁসের বাচ্চা নিতে চান আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।